হবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইসাব হবরে খান হেই গাইস, আসসালামু আলাইকুম। সকলকে জানাই অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো দেখতে দেখতে চলে আসলো ঈদ উল আজহা, কুরবানির ঈদ। তো এই কুরবানির ঈদের আসল মজাটাই কিন্তু কুরবানির গরুর হাট। তো আমরা আজকে যাব কুরবানির গরুর হাটে। তো আপনাদের পুরো হাটটি ঘুরিয়ে দেখাবো এবং সুন্দর সুন্দর বড় বড় গরু দেখাবো আপনাদের। তো সাথে থাকুন। ধন্যবাদ। তো দেখে দেখতে আমরা হাটে চলে আসলাম। হাটে চলে এসে এখানে আমরা গরু দেখতেছিলাম, কোনটা পছন্দ হয় না পছন্দ হয়। তো এখানে এসে যা দেখলাম, প্রচুর মানুষ, তবে গরু সংখ্যা অনেক কম। এই হাটে আমি এর আগে কখনো আসিনি, জানি না এর আগে কখনো হাট বসতো কিনা। এখানে তো আসলাম। তো এখানে যেহেতু গরুর তুলনায় ক্রেতা বেশি, তাই গরুর দাম অবশ্যই একটু বেশি। তো তারপরেও দেখতেছিলাম পছন্দ হয় কিনা। তারপরেও তো এই হাটটা পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম, গরু দেখতেছিলাম, কি দামাদামি করতেছিলাম। তার মধ্যে একটি বড় গরু দেখলাম, একটি না দুইটি বড় গরু, একটি সাদা এবং একটি কালা। হয়তো ক্যামেরায় বোঝা যাইতেছে না, তবে এই গরুটা অনেক বড়, অনেক। তো এই হাটে আসার পর এলাকার অনেক মানুষের সাথে দেখা হয়ে গেল, যারা এখানে গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য, আবার অনেকে আসছে কেনার জন্য। তো আমরা আসছি কেনার জন্য। তো আমরা তো এত বড় গরু নিতে পারবো না, আমাদের বাজেটের মধ্যে নাই। তো যাই হোক, আমরা এখন আরো সামনের দিকে যাইতেছি। ওই পাশটায় যাবো, ওই পাশটায় গিয়ে আমরা গরুগুলা দেখবো, ওই পাশটায় গরুগুলা কেমন। যদি দামে টামে পড়ে তাহলে গরুর মধ্যে যে কোনো একটা গরু আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। তো আর এইদিকে আমরা দাঁড়িয়ে একটু আলোচনা করতেছিলাম। আর হ্যাঁ, হাটে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, চেনা অচেনা অনেক মানুষ আসে, তাই অপরিচিত কারো হাতে বা কারো দেওয়া কোনো জিনিস খাবেন না, কারণ এই কুরবানির হাটে অনেকেই টাকা পয়সা নিয়ে আসেন। তো সাবধান। আর গরু কম উঠুক আর যাই হোক, গরু কিন্তু অনেক বিক্রি হয়েছে। আবার কিছু কিছু গরু ফেরত নিয়ে গেছে অনেক মানুষ, কারণ সামনে যেহেতু আরো হাট রয়েছে, সময় রয়েছে, তাই দামে না পড়াই অনেক গরু ফেরত নিয়ে নিয়েছে এখান থেকে। আবার অনেক ক্রেতাও গরু কিনে নিয়ে চলে গেছে। তো যেমন আমরা, আমাদের সাথে দামে পড়লো না এবং গরু ভালোটা ওইরকম পছন্দ হলো না, কারণ আমরা আসছি একদম শেষের দিকে, তাই আমরাও চলে যাচ্ছি। আর যাওয়ার পথে হঠাৎ নামলো বৃষ্টি, আর বৃষ্টির মাঝখানে চলে আসলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভাইসাব হবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইসাব হবরে খান